হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ফাইন অর বেটার। আজকে আমাদের কি টপিক? স্বরকম্প বা বিট। এটা হচ্ছে তরঙ্গের উপরিপাতের একটি ঘটনা, মানে তরঙ্গের উপরিপাতের আমরা ফল বলতে পারি, বা তরঙ্গের উপরিপাতের ফলে স্বরকম্পের সৃষ্টি হয়। তরঙ্গের যে উপরিপাত কি কি হয় না, আমরা ব্যতিচার পড়েছি। তরঙ্গের উপরিপাতের ফলে ব্যতিচার সৃষ্টি হয়। আচ্ছা, তারপরে আমরা পড়েছি যে স্থাণুতরঙ্গের সৃষ্টি হয়, স্ট্যান্ডিং ওয়েভ। আর আমরা আজকে পড়বো যে বিট, মানে স্বরকম্পের সৃষ্টি হয়। তো দেখো, যখন আমরা ব্যতিচার পড়েছি তখন দেখেছি যে তরঙ্গ যাবে কোন দিকে না, একই দিকে বিস্তার লাভ করবে, কিন্তু তাদের পথের কিছু পার্থক্য থাকতে হবে। পথের কি থাকতে হবে? পার্থক্য থাকতে হবে। বিটের ক্ষেত্রে দেখবো একই দিকে যাবে, কিন্তু তাদের কোনো পথের পার্থক্য থাকবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমরা যখন ব্যতিচার করেছি তখন ফ্রিকোয়েন্সিগুলো সেম ছিল, ফ্রিকোয়েন্সি সেম, কিন্তু এখানে কি হবে, ফ্রিকোয়েন্সি তোমাকে ডিফারেন্ট করতে হবে। তাহলে দেখো, স্বরকম্প দুটো তরঙ্গ একই দিকে বিস্তার লাভ করবে, ব্যতিচার দুটো তরঙ্গ একই দিকে বিস্তার লাভ করবে, কিন্তু ডিফারেন্স এখানে না, ব্যতিচারের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি সেম, বাট স্বরকম্পের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স। কিন্তু এই যে ডিফারেন্স বা পার্থক্য কত হবে? বেশি নয়, 10 হার্জের কম। এই 10 হার্জের কম, এই কন্ডিশনটার জন্য লাইটের ক্ষেত্রে আমরা স্বরকম্প যে ফিনোমেনা, এটা আমরা কিন্তু অবজার্ভ করতে পারি না বা বুঝতে পারি না। সাউন্ডের ক্ষেত্রে কেবলমাত্র এটা বুঝতে পারে, কারণ সাউন্ডের ফ্রিকোয়েন্সি বড় জোর হলে হাজারের কম হবে, হাজারের বেশি কোনো দিনই না। বাট লাইটের ফ্রিকোয়েন্সি আছে তোমার 10⁻14 অর্ডার থেকে 10⁻15 অর্ডার, এই রেঞ্জের মধ্যে। ভাবতে পারছো, এর মধ্যে তুমি 10-এর ডিফারেন্স, দুটো তরঙ্গ কোথায় খুঁজে, দুটো ওয়েভস কোথায় খুঁজে পাবে? লাইট ওয়েভস। এই জন্য লাইটের ক্ষেত্রে স্বরকম্পটা ইনভ্যালিড, মানে হয় নাই ব্যাপারটা নয়, আমরা ফিল করতে পারি না, হয়েছে, বা কোনো এক্সপেরিমেন্টে সেটা আমরা সেট আপই করতে পারি না। বাকি যে দুটো ব্যতিচার, শব্দেরও ব্যতিচার হয়, লাইটেরও ব্যতিচার হয়। আচ্ছা, স্ট্যান্ডিং যে ওয়েভসটা, লাইটের ক্ষেত্রেও স্ট্যান্ডিং ওয়েভ, কিন্তু আমরা বুঝতে পারি না লাইটের ক্ষেত্রে। হ্যাঁ, মানে হবে, সে লাইটের ক্ষেত্রে স্ট্যান্ডিং ওয়েভ হবে, তার ম্যাথমেটিক্যাল ফর্মুলা সমস্ত কিছু পাবো আমরা, কিন্তু তার যেমন এই ব্যতিচারের ক্ষেত্রে আমরা কোনো জায়গাতে ডার্ক পটি পাই, কোনো জায়গাতে ব্রাইট পটি পাই। যেমন সাউন্ডের ক্ষেত্রে কোনো জায়গায় শুনতে পাবো, কোনো জায়গায় শুনতে পাবো না। আর স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে যেমন একটা মানে ইকুয়েশন যে থাকবে, বা একটা জায়গাতে কম্পিত হবে, সাউন্ডটা কোনো দিকে তোমার ডিসপ্লেস হবে না, কিন্তু লাইটের ক্ষেত্রে সেরকম কোনো ঘটনা ঘটে না। তাহলে বোঝা গেল ব্যাপারটা, যে ব্যতিচারের ক্ষেত্রে কি আসবে। ব্যতিচার আর স্বরকম্প একই দিকে যাবে, ব্যতিচারের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি সেম থাকবে, আর স্বরকম্পের ক্ষেত্রে ডিফারেন্ট হবে। এরপর যদি আমরা স্থাণুতরঙ্গ বলি, স্থাণুতরঙ্গের সঙ্গে এর কি সম্পর্ক, বিটের কি সম্পর্ক? আচ্ছা, প্রথমে তাহলে বিটের যদি ইন জেনারেল তুমি সংজ্ঞা দিতে যাও, যে দুটো তরঙ্গ এক সামান্য কম্পাঙ্কের পার্থক্য নিয়ে কোনো মাধ্যমে একই দিকে বিস্তার লাভ করলে উপরিপাতের ফলে উপরিপাতের ফলে কম্পাঙ্কটা বলে ইন্টেন্সিটি, তীব্রতা, বা হচ্ছে অ্যামপ্লিটিউড, বিস্তার বা তীব্রতার বৃদ্ধি এবং হ্রাস হয়, মানে কমা বাড়া করে আর কি, বৃদ্ধি এবং হ্রাস হয়, এই ঘটনাটাকে বলা হচ্ছে স্বরকম্প। যদি আমরা দুটোকে ভাগ করি, এক জায়গায় ধরো লিখলাম স্থাণুতরঙ্গ, স্থাণুতরঙ্গ, আর এদিকে দেখলাম ধরো স্বরকম্প। স্বরকম্প, দেখো স্বরকম্প দুটো তরঙ্গ একই দিকে যাবে, দুটো একই দিকে তীর ছিঁড়ে দিলাম, সামান্য ডিফারেন্স থাকবে কার ফ্রিকোয়েন্সি, এই জন্য একটাকে লিখলাম এ সাইন, হ্যাঁ অ্যামপ্লিটিউড সেম থাকবে, ওমেগা 1t মাইনাস কে এক্স, আরেকটাকে লিখলাম y2 সমান হচ্ছে এ সাইন ওমেগা 2t মাইনাস কে এক্স। বুঝা গেল ব্যাপারটা, একই দিকে যাচ্ছে বলে দুটোই মাইনাস, আর কে জায়গাতে k1 k2 তুমি দিতে পারো, অ্যামপ্লিটিউড গুলো এই ওয়েভলেন্থ গুলো ডিফারেন্স হয়, k1 k2x, k1x k2x। ওমেগা 1 ওমেগা 2 কেন না, ফ্রিকোয়েন্সি সামান্য ডিফারেন্স। এরপর ফ্রিকোয়েন্সি এখানে কি করে পেলাম না, আমরা তো জানি স্যার ফ্রিকোয়েন্সি ওমেগা সমান হচ্ছে 2 পাই ইনটু f, এটা হচ্ছে 2 পাই তো কনস্ট্যান্ট, তাহলে fটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? এরপর দেখো স্থান তরঙ্গের ক্ষেত্রে কি হয়, দুটো বিপরীত দিক থেকে আসে,
এর সমীকরণ যদি y2 হয় তাহলে হবে a sin ওমেগা টি মাইনাস কে এক্স এর জায়গায় প্লাস, কারণ এই দিক থেকে আসছে। আর এখানে y1 কি হবে a sin ওমেগা টি মাইনাস কে এক্স। দেখো ফ্রিকোয়েন্সি সেম, ওমেগা ওমেগা, ফ্রিকোয়েন্সি কি হলো সেম, ওমেগা ওমেগা। দেখো এটা এইদিকে বিস্তার লাভ করছে বলে মাইনাস, পজিটিভ এক্স অ্যাক্সিসে বিস্তার লাভ করে মাইনাস হয়, আর যখন নেগেটিভ এক্স অ্যাক্সিস দিকে মুভ করে তখন প্লাস হয়, এই জন্য এটা প্লাস হয়। হয়েছে দুটোর মধ্যে পার্থক্য, অ্যামপ্লিটিউডগুলো সেম থাকবে। আচ্ছা বিস্তার সেম দুটোর ক্ষেত্রে, এরও বিস্তার সেম ওরও বিস্তার সেম। আর ব্যতিচারের ক্ষেত্রে আমরা এদিকে দেখেছিলাম না দুটো তরঙ্গ, কিন্তু ওমেগাগুলো সেম ছিল, ওমেগাগুলো সেম ছিল। এরপর এখানে যেমন আমরা দেখেছি যে তরঙ্গ একটা তোমার একটা তরঙ্গ ধরে এই দিক থেকে যখন উপরিপাত করেছে, একটা তরঙ্গ এই দিক থেকে এই দিকে যে এই দিকে আসছে, আর একটা নিচ দিক থেকে ডট 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 আর একটা দিয়ে উপরিপাতের ফলে যে কোনো একটা হয়ে গেছে আর কি, মানে এখান থেকে এটা ম্যাক্সিমাম হয়ে এরকম বড় এরকম হয়ে গেছে হয়েছে। এখানে কি হবে দেখো y1, এটা যদি আমরা y1 কে বলি, y1 এর ফ্রিকোয়েন্সি ধরো এরকম, আর এটা যদি আমরা y2 কে বলি, কতগুলো ফ্রিকোয়েন্সি তুমি গুনতে পারবে? দেখো এখান থেকে স্টার্ট করে পর্যন্ত 1 2 3 4 6টা আছে, এখানে 6 হার্জ, আরো বেশি হবে, আমি জাস্ট 6টা নিয়ে করেছি। এখান থেকে 1 2 3 4 5 6 7, এটা 7 আছে, তাহলে এটাকে একটা কমিয়ে দিই এইখান থেকে পর্যন্ত, এটা 5 করলাম, এটা 7 করলাম, এটা 5, এটা হচ্ছে 7, মানে 2 এর ডিফারেন্স করলাম, 2 হার্জের, আর 10 হার্জ মতো আসবে। এরপর যে রেজাল্টেন্ট আসবে, দুটো যখন সুপার ইম্পোজ করবে তখন এই রেজাল্টেন্টটা আসবে এরকম রেজাল্ট আসবে। তার মানে দেখো এর অ্যামপ্লিটিউড এখানে কম আছে, এখানে আরেকটু বেশি হলো, আরেকটু বেশি হলো দিয়ে হাইস্ট হলো, দিয়ে আবার কমতে কমতে এখানে অ্যামপ্লিটিউড কমে গেল, আবার ম্যাক্সিমাম, আবার কম। তাহলে এই যে অ্যামপ্লিটিউডগুলো এখানে দেখো সব অ্যামপ্লিটিউডগুলো কি ছিল সেম ছিল, ভালো করে দেখো সবার এই মাথাগুলো সমান রেখেছি, সবার এই মাথা সমান রেখেছি, এবং এইদিকে তো টাইম, এদিকে তো টি, এটা তো টি, তাহলে টাইমের রেসপেক্টে, টাইমের সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে এই অ্যামপ্লিটিউডগুলো চেঞ্জ হচ্ছে। এখন অ্যামপ্লিটিউড পরিবর্তন মানে হচ্ছে তোমার তীব্রতার পরিবর্তন। তীব্রতা মানে কি না, শব্দের ক্ষেত্রে আমরা কোনো সময় যদি তীব্রতা হাই হয় জোরে শুনতে পাবো, যদি তীব্রতা লো হয় কম শুনতে পাবো। তাহলে এখানে তীব্রতা আছে ইন্টেন্সিটি, কারণ কি ইন্টেন্সিটি তীব্রতার সঙ্গে অ্যামপ্লিটিউডের সম্পর্ক হচ্ছে এটা। তাহলে যেখানে অ্যামপ্লিটিউড হাই এই পয়েন্টে আমরা সবচেয়ে বেশি শুনতে পাবো, মানে জোরে দুরাম করে ফাটবে আর কি, এখানে কম জোরে, আবার জোরে শব্দ, আবার কম, এভাবে বিট ফ্রিকোয়েন্সি জেনারেট হবে। এবং এটা হচ্ছে দেখো এরকম টাইপের যে ইকুয়েশনগুলো এগুলো কি হয় এসএইচএম, আমরা তো পড়া আসছি, যখন এই দুটোকে সুপার ইম্পোজ করবো তখন দেখবো যে এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনে। কারণ দেখো কোনো একটা পজিশনে তুমি দাঁড়িয়ে যখন স্বরকম্প অবজার্ভ করছো বা স্বরকম্প শুনছো, সেখানে এক্স এর ভ্যালু কি হলো না, এক্স এর ভ্যালু কনস্ট্যান্ট হয়ে গেল। ওই কনস্ট্যান্টের মানে এক্স এর সামথিং এক্স ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, ওই অঞ্চলের যে অণুগুলো বা একটা অণু ও একবার হাই হচ্ছে একবার লো হচ্ছে, হাই হচ্ছে বা লো হচ্ছে, মানে এসএইচএম মুভ করছে। বা আমরা দেখাচ্ছি যে এখনই দেখাচ্ছি, যখন আমরা সুপার ইম্পোজ করবো দেখবো যে ওর কন্ডিশনটা কি ফ্লো করছে, এসএইচএম এর ইকুয়েশন আসছে হয়েছে। তাহলে এখানে x এর ভ্যালুকে আমরা 0 ধরে নিচ্ছি, যে x ইকুয়াল টু 0 বিন্দুতে আমরা x ইকুয়াল টু 0 পয়েন্টে যে পয়েন্ট আছে, কোণা আছে, তার কি হবে। বা এর আগের ক্লাসও বলেছিলাম যে এই যে সুপার তরঙ্গের উপরিপাত, এই তরঙ্গের উপরিপাত অ্যাকচুয়ালি কি হয় না, ধরো এখানে একটা কোণা আছে,
এই জায়গায় দেখো, এই জায়গায় একটা কণা আছে। আচ্ছা, এখানে আমি এই লাইনটাও দিচ্ছি না, ধরো একটা কণা আছে, এই জায়গাটা আমি বলছি x ইকুয়াল টু 0, এখানে কণা আছে x ইকুয়াল টু 0। এখন ধরো এখান থেকে একটা তরঙ্গ, এই তরঙ্গ এরকম ভাবে আসছে, তরঙ্গ এসে এই কণাকে উত্তেজিত করছে এর উপরে। আর একটা তরঙ্গ ধরো এর ঠিক এখান থেকে এরকম ভাবে এই তরঙ্গ এর কাছাকাছি ফ্রিকোয়েন্সি নিয়ে এখানে এসে এটাকে উত্তেজিত করার চেষ্টা করছে। তাহলে এই যে কণাটা, এই কণাটা কোন তরঙ্গের জন্য এ ভাইব্রেট করবে? দুজনের জন্য ভাইব্রেট করবে। এবার দুজনের জন্য কিভাবে ভাইব্রেট করবে সেটাই আমাদের হচ্ছে সুপার পজিশন অফ প্রিন্সিপাল, বা এই ঘটনাটাকে আমরা তরঙ্গের উপরিপাত বলি। এর যে মানে এর লব্ধি বিস্তার বলতে পারো, লব্ধি সরণ বলতে পারো, এই কণাটা লব্ধি সরণ বার করা, লব্ধি বিস্তার বার করা যে পদ্ধতিতে করি সেটা হচ্ছে সুপার পজিশন অফ প্রিন্সিপাল। তো এই যে কণাটা x ইকুয়াল টু 0 পজিশনে কণাটা যদি আমরা বিস্তার বার করি বা সরণ বার করি, তাহলে y নেট ইকুয়াল টু যে আমাদের কি হয় y1 প্লাস y2 সুপারপজিশন প্রিন্সিপাল। তাহলে x ইকুয়াল টু 0 মানে এটা আমরা পুরো 0 হয়ে গেল, হয়েছে। x ইকুয়াল টু 0 মানে পুরো টার্মটা 0, অর্থাৎ y নেট ইকুয়াল টু a sin of ওমেগা 1t প্লাস হচ্ছে a sin of ওমেগা 2t। sin c sin d ফর্মুলা, তার মানে আসবে 2 sin c প্লাস d, মানে ওমেগা 1 প্লাস ওমেগা 2 ব্র্যাকেটের বাইরে t নিচে 2 sin c প্লাস d, এরপর আসবে cos, এখানে একটা থাকবে cos, cos কি আসবে মাইনাস, মানে ওমেগা 1 মাইনাস ওমেগা 2 t ডিভাইডেড বাই 2, বা একটু যদি আমরা সাজিয়ে লিখি 2a cos ওমেগা 1 মাইনাস ওমেগা 2 বাই 2 ইন্টু t, আর এটা হচ্ছে সাইন অফ ওমেগা 1 প্লাস ওমেগা 2 বাই 2 ইন্টু t। এখন এই যে টার্মটা, এই টার্মটা পুরোটা অ্যামপ্লিটিউড ডিনোটেট করে, এবং এই অ্যামপ্লিটিউডটা দেখো এখানে টাইম টি লেখা আছে, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে অ্যামপ্লিটিউডটা ভেরি করে। তো এটা কি করে বোঝা যাচ্ছে যে অ্যামপ্লিটিউড ডিনোটেট করবে বা এটা অ্যামপ্লিটিউডের জন্য দায়ী? ভালো করে দেখো, যদি আমরা ধরে নিই যে ওমেগা 1 এটার ফ্রিকোয়েন্সি ধরে নিচ্ছি 100, আর এটার ফ্রিকোয়েন্সি ধরছি 105। আচ্ছা, তাহলে ওমেগা 1টাকে বড় ধরতে হবে, তো তাহলে এটাকে 105 করে দাও, এটা হচ্ছে 100 করে দাও। ভালো করে দেখো, ওমেগা 1 আর ওমেগা 2 মানে 5 হলো, ডিফারেন্সটা ডিভাইডেড বাই 2 মানে 2.5। তাহলে এর ফ্রিকোয়েন্সি একবারে কম 2.5, আবার এর ফ্রিকোয়েন্সি কত 100 105 205 205 বাই 2 মানে 102.5 মানে 100 ধরো। তাহলে এর কোথায় 2 আর এর 100, তাহলে ফ্রিকোয়েন্সি কার বেশি বড়? এর। আচ্ছা, এখানে আমরা যদি এই পার্টটার, কেবলমাত্র এই পার্টটার এখানে আমরা ইকুয়েশন লিখি, তাহলে কেমন দাঁড়াবে? এরকম বড় হবে, কারণ ফ্রিকোয়েন্সি অনেক কম। ফ্রিকোয়েন্সি কম মানে কি? ফ্রিকোয়েন্সি কম মানে হচ্ছে এই যে ওয়েভলেন্থটা একটু বড় হবে, তাই তো? ফ্রিকোয়েন্সির সঙ্গে ওয়েভলেন্থের সম্পর্ক ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা, এরপর তুমি যদি সাইনের ওয়েভটা লেখো, এই যে পরের ওই দিকের পার্টটা দেখো, অনেক ফ্রিকোয়েন্সি, এই যে 100 দেখালাম, তার মানে এরকম কম কম হবে, এরকম। এই দুটোর মিলিত রূপটাই হচ্ছে যেটা আমরা রেজাল্টেন্টটা এঁকেছিলাম। মানে অ্যাকচুয়ালি মিলিত বলতে এখানে সুপারপজিশন বা গুণফল বলবো, যাই হোক এদের গুণফল এই যেটা নিচে আসবে, এরকম আসবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তার মানে দেখো, এই যে টার্মটা যেটা অ্যামপ্লিটিউডকে ভেরি করছে, কোনো সময় ইনক্রিজ বা কোনো সময় ডিক্রিজ, সেটা করছে কি কস টার্মটা। আর এই সাইন টার্মটা কি করছে না, সাইন টার্মটা হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সি, এবং এটা পুরোটা একটা এসএইচএম, কারণ এটা যদি অ্যামপ্লিটিউড হয় পুরো টার্মটা, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এরকম ইকুয়েশন লিখতে পারি না? এটাকে তোর টোটালটাকে আমরা বলে দিলাম সামথিং এ সাফিক্স আর রেজাল্টেন্ট,
আর এখানে বলে দিলাম সাইন, এইটাকে ওমেগা কিছু একটা বলে দিলাম। আচ্ছা ওমেগা তো নেই, না ওমেগা বলে দিলাম ইন্টু টি। তাহলে এটা কার সমীকরণ? সিম্পল হারমোনিক মোশনের না, y ইকুয়াল টু a sin ওমেগা টি। মানে এখানে ওমেগা 1 প্লাস ওমেগা 2/2 এটা হচ্ছে ওমেগা। তাহলে দেখো এ আর সাইন ওমেগা টি একটা সরল দোলগতির সমীকরণ, যেখানে ওই সরল দোলগতির এ আর মানে হচ্ছে যে এমপ্লিটিউড বিস্তার, সেই বিস্তারটা কি হচ্ছে সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে, এই জন্য সময়ের সাপেক্ষে পরিবর্তন হয়েছে। এমনি সিম্পল হারমোনিক মোশন ইকুয়েশন এরকম দেখেছে এমপ্লিটিউড পরিবর্তন হয় না, বাট এখানে পরিবর্তন হচ্ছে। বুঝছে? এটা হচ্ছে কসের জন্য, কারণ কস দেখো ফ্রিকোয়েন্সি অনেক কম আসছে। তাহলে সিম্পল হারমোনিক মোশন কার? ওই যে বললাম না যে এখানে একটা পার্টিকেল ধরেছিলাম, দুটো তরঙ্গ এসে ওঠানামা করলো, ওই তরঙ্গটা মানে ওই তরঙ্গ বলছে আবার ওই যে কণাটা, দুটো তরঙ্গ এখানে যে কণা, একটা তরঙ্গ এরকম ভাবে আসছে আর একটা এরকম ভাবে আসছে, দিয়ে একে ইয়ে করার চেষ্টা করছে, আর একটু বেশি আসবে তরঙ্গগুলো এইভাবে, এখান থেকে আসছে এটা, এই দুটো তরঙ্গ মিলে এই যে কণাটা আছে, এই কণাটাকে যখন ভাইব্রেট করছে, ওই কণাটার ভাইব্রেশন হচ্ছে এসএইচএম, বাট এই কণাটার ভাইব্রেশনের যে এমপ্লিটিউড বিস্তার, সেই বিস্তারটা সময়ের সাপেক্ষে নির্ভরশীল হচ্ছে বা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে। তাই আমরা এই কণাটার ভাইব্রেশনের জন্য আমরা যে সাউন্ড হিয়ারিং করছি বা শুনছি, সেটা একবার জোরে শুনছি, একবার আস্তে শুনছি, এটাই হচ্ছে স্বরকম্প। এরপর যদি বলি স্বরকম্পের সংখ্যা কত হবে বা বিট ফ্রিকোয়েন্সি কত হবে, স্বরকম্পের কম্পাঙ্ক কত হবে, না তার জন্য আমরা এমপ্লিটিউডটা নিয়ে করবো। দেখো এমপ্লিটিউড নিয়ে ভাববো, এই টার্মটা তো সিম্পল হারমোনিক মোশনে মুভ করছে, তাহলে এ আর এর ভ্যালু কত দেখো আসছে, রেজাল্টেন্ট এমপ্লিটিউড এ আর ইকুয়াল টু আসছে 2a cos ওমেগা 1 প্লাস ওমেগা এটা মাইনাস ওমেগা 2/2 ইন্টু টি। এটা এখন এ আর কখন ম্যাক্সিমাম হবে, এ আর ম্যাক্স, না এ আর ম্যাক্স তখনই হবে যখন এই টার্মটা হবে 1 বা -1, দুটোই হতে পারে, +1 বা -1। তাহলে +1 বা যদি -1 হতে হয় এ আর কে, তাহলে আসবে প্লাস মাইনাস 2a আসবে আর কি ভ্যালুটা। তাহলে এটাকে কি হতে হবে, একবার +1 বা -1 হতে হবে, অর্থাৎ cos অফ ওমেগা 1 মাইনাস ওমেগা 2/2 ইন্টু টি সমান আসবে +-1। তো cos এর +-1 কত হয়, n পাই হয়। তাহলে n পাই যদি আমরা পুট করে দিই, তাহলে ওমেগা 1 মাইনাস ওমেগা 2/2 ইন্টু টি সমান আসবে n পাই। n এর ভ্যালু 0 থেকে স্টার্ট করো, cos 0 এর ভ্যালু কত 1, ওইভাবে আসবে। তাহলে n পাই। এখন ওমেগা 1 কে যদি ফ্রিকোয়েন্সির টার্মে লিখি, তাহলে 2 পাই কমন যাবে, 2 পাই এখানে f1 মাইনাস অফ f2, এই যে এটা আমরা বসাচ্ছি ওমেগা সমান 2 পাই ইনটু f, এখানে t বাই 2 থাকছে, আরো ব্র্যাকেটের বাইরে থাকছে কি t, এদিকে হচ্ছে n পাই। এখন দেখো পাই আর 2 ক্যান্সেল হয়ে যাবে সব ক্ষেত্রে, তাহলে n এর ভ্যালু যদি 0 হয়, t এর ভ্যালু 0, তাহলে t একবার 0 পেলাম। n এর ভ্যালু যদি 1 হয়, n এর ভ্যালু 1 হলে t ইকুয়াল টু পাবো 1 ডিভাইডেড বাই f1 মাইনাস f2। আচ্ছা যদি 2 হয় তাহলে 2 ডিভাইডেড বাই f1 মাইনাস f2, যদি 3 হয় তাহলে 3 ডিভাইডেড বাই f1 মাইনাস অফ f2। এটা ম্যাক্সিমাম বলে, ম্যাক্সিমাম পয়েন্ট, এটা মিনিমামও পাবো, মিনিমামের ক্ষেত্রে এটা কত হবে, 0 আসবে, টোটাল এটা 0 হয়ে গেলে এ আর ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে cos 0 তার ক্ষেত্রে ভ্যালু কত আসবে, 2n প্লাস 1 পাই/2। ওকে, যেমন দুটোর ক্ষেত্রে ম্যাক্সিমাম মিনিমাম দুটোই হবে। তাহলে এখানে দেখো পর পর দুটো ম্যাক্সিমার মধ্যে টাইম কত, এটা টি তো, এটা টি তো, তাহলে আমরা এখানে লিখতে পারি দুটি সর্বোচ্চ বিস্তারের বা তীব্রতার মধ্যে সময় কত আসবে,
দুটোকে বিয়োগ করে দাও, এটা থেকে এটা বিয়োগ করতে পারো, এটা থেকে এটা, যেটাই বিয়োগ করো তুমি। দেখো এখানে যদি বলো T2 T1, যদি বলো তুমি T3 T2, যদি বলো যে T1 T0, মানে এটাকে যদি T0 বলো আর কি, T0, এটা T1 T2, সবগুলোর ক্ষেত্রে ভ্যালু আসছে দেখো 1 ডিভাইডেড বাই f1 মাইনাস f2, এত এসসি সেকেন্ড। তাহলে দুটো ম্যাক্সিমাম এর মধ্যবর্তী সময় আমাদের কত, এটা এত সেকেন্ড, এত সেকেন্ড। এখন ফ্রিকোয়েন্সি কাকে বলে? প্রতি সেকেন্ডে যতগুলি কম্পন তৈরি হয় তাকে বলি আমরা ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, প্রতি সেকেন্ডে। তাহলে এটা তো এত সেকেন্ডে হয়েছে সর্বোচ্চ দুটো বিন্দু, মানে একটা, সর্বোচ্চ দুটো মানে হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে পরপর কনসিকিউটিভ। তাহলে এক সেকেন্ডে কি হবে না, এক সেকেন্ডে যদি হয় তাহলে এইটা এদিকে চলে আসবে, মানে একটি কম্পাঙ্ক সমান 1 ডিভাইডেড বাই f1 মাইনাস f2 সেকেন্ড, একটি কম্পাঙ্কের জন্য। তাহলে এক সেকেন্ডে কতগুলো কম্পাঙ্ক হবে? এক সেকেন্ডে কম্পাঙ্ক হবে f1 মাইনাস f2, এটা হবে এক সেকেন্ডে, এত কম্পাঙ্ক সমান হচ্ছে 1 সেকেন্ড, এদিকে নিয়ে চলে। তো 1 সেকেন্ডে যতগুলো কম্পন হয় সেটাই তো আমরা জানি কম্পাঙ্ক, যতগুলো কম্পন হয় সেটা কম্পাঙ্ক। এবং এটা কার জন্য পাচ্ছি আমরা? স্বরকম্পের জন্য পাচ্ছি। অতএব স্বরকম্পের সংখ্যা বলতে পারো, বা বলতে পারো কম্পাঙ্ক সমান কত হবে? দুটো ফ্রিকোয়েন্সির বিয়োগফল f1 মাইনাস f2। এবার বড় ছোট আসবে, হ্যাঁ দুটোই হতে পারে, মানে ডিফারেন্স অ্যাকচুয়ালি দুটো যে ফ্রিকোয়েন্সি নিচ্ছি সেই দুটো ফ্রিকোয়েন্সির যে পার্থক্য, সেই পার্থক্যটাই হবে তার স্বরকম্পের সংখ্যা বা স্বরকম্পের কম্পাঙ্ক। এই তো একবারে সিম্পল ফর্মুলা, ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইজি। আমরা যদি থিওরিটিক্যাল বলি, থিওরিটিক্যাল ভ্যালু হচ্ছে ইজি, বাট এখান থেকে যে টাইপের নিউমেরিক্যালগুলো পড়ে সেই নিউমেরিক্যালগুলো একটু বুদ্ধি খাটিয়ে আমাদের সলভ করতে হয়, ঠিক আছে? যেমন ধরো নিউমেরিক্যাল একটা বলছি, দেখো তারপর আমি উদাহরণের দিকে যাচ্ছি। ধরো বলেছে যে দুটো ষোড়শলাকা আছে, বা টিউনিং ফর যেটা বলে ইংরেজিতে, দুটো ষোড়শলাকা যদি সিম্পল, মানে দুটো ষোড়শলাকার ধরে নাও বলা আছে যে 5টি স্বরকম্প তৈরি করেছে, দুটো ষোড়শলাকা 5টি স্বরকম্প তৈরি করেছে। তার মানে আমরা বলতে পারি কি, যে তাদের ফ্রিকোয়েন্সির যে ডিফারেন্স f1 মাইনাস f2, এই ভ্যালুটা কত? 5। দুটো ষোড়শলাকা স্বরকম্প তৈরি হয়েছে, যতই হোক। আর যদি একটা হয় 200, একটা হবে 205, যদি হয় একটা হচ্ছে 230, তাহলে একটা হবে 235, হয়েছে এরকম পার্থক্য। এরপর বলেছে যে একটা ষোড়শলাকাকে মোমের প্রলেপ দেওয়া হয়। তাহলে মোমের যদি আমরা প্রলেপ দিই তাহলে কি হবে? একটি ষোড়শলাকাকে যদি মোমের প্রলেপ দেওয়া হয় তাহলে তার মোটা হয়ে যাবে বাহুগুলো। ষোড়শলাকা তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কোনটা ষোড়শলাকা, এই যে ইউ আকৃতির যেটা থাকে আমাদের। তাহলে এই বাহুগুলো যদি মোম দেওয়া হয় মোটা হয়ে যাবে, কাঁপতে পারবে না, কম কাঁপবে, তার মানে তার কম্পাঙ্ক কেঁপে যাবে, এই কম্পাঙ্ক কি হবে? কম হয়ে যাবে, কম্পাঙ্ক কম হয়ে যাবে। এরপর বলেছে যে একটা ওই ষোড়শলাকার বাহুতে যদি আমরা মোম দিয়ে দিই তাহলে বিট ফ্রিকোয়েন্সি হচ্ছে কত না, বিট ফ্রিকোয়েন্সি হয়ে যাচ্ছে তোমার 7। তার মানে f1 মাইনাস f2 সমান হচ্ছে 7 হচ্ছে এখন। তাহলে একটার ভ্যালু যদি দেওয়া থাকে 220 বা 200, ধরো একটা ভ্যালু দেওয়া আছে 200 হার্জ, তাহলে অপরটার কত হবে? একটার ভ্যালু আছে 200, অপরটার কত হবে? এবং প্রথমে আমি সমস্যাটা দেখাই, তারপর আমি বলছি। ধরো আমরা বললাম f1 হচ্ছে 200, তার মানে যে বলবে f1 200, তার অ্যান্সার আসবে দেখো 200 মাইনাস f2 সমান 5, অর্থাৎ f2 সমান আসবে
195। আর যে বলবে না ওই F2টা হচ্ছে 200, তার অ্যান্সার কত আসবে? F1 মাইনাস 200 সমান 5। তার মানে F1 সমান হচ্ছে 205। তুমি কোন অ্যান্সারটা নেবে, এটি হচ্ছে তোমার বোঝার এখানে। এইটি বুঝলে বিটের সমস্ত কিছু অঙ্ক তুমি করতে পারবে। এই জায়গাটা বোঝায়। দুটো অ্যান্সার আসছে, ধরতে পারে কেউ F1, তোমাকে তো বলে দেবে না যে F1টা হচ্ছে তোমার 200, একটা বলবে। তাহলে F1 ধরবে না F2 ধরবে 200কে, কোনটা? যদি F1 200 ধরে নিই তাহলে অ্যান্সার এটা আসবে, যদি F2কে 200 ধরে নিই তাহলে অ্যান্সার এটা আসবে। এইটা মানে এই দুটো অ্যান্সার খোঁজার জন্য এই কন্ডিশনটা দেওয়া থাকে। নেক্সট কন্ডিশনটা কি বলেছে দেখো, যে মোম যখন আমরা দিয়েছি তখন বিট ফ্রিকোয়েন্সি ইনক্রিজ হয়ে গেছে, 5 থেকে 7 হয়ে গেছে। এখন মোম যখন আমরা দিয়েছি তখন ওর ফ্রিকোয়েন্সি কমে গেছে, কমে গেলে বাড়ছে। বিট ফ্রিকোয়েন্সি কমে গেলে বাড়ছে, কমে গেলে বাড়ছে, তাহলে কোনটা আসবে? সিম্পল একটা উদাহরণ দিই। ধরো তোমার আছে 10 মাইনাস 15, 10 মাইনাস 5, আচ্ছা 15 মাইনাস করি। প্রথমে আছে দেখো 15 মাইনাস 10 সমান হচ্ছে 5। এরপর এটাকে আমি 7 লিখবো, 7 লিখবো। পার্থক্যটা 7 কি করে আসবে দেখো, আমি এটাও করতে পারি, 15টাকে 15টাকে বাড়িয়ে দিলাম, 15টাকে যদি বাড়িয়ে দিই কত করে দিলাম? 17 করে দিলাম। তাহলে 17 মাইনাস 10 7। আবার কেউ বলছে না 15টাকে 15ই রাখি, 10কে কমিয়ে দিলাম, 10কে করে দিলাম তোমার 8, তাই তো? হ্যাঁ, তাহলে 8 এদিকে 2 থাকলো 5 7 9। দু ক্ষেত্রে 7 এসছে, দুটো ক্ষেত্রে 7 এসছে, ক্লিয়ার? কিন্তু আমি কি বলছি দেখো, কমে বেড়েছে। এখানে দেখো 15 থেকে যখন 17 করেছি তখন বেড়েছে, কিন্তু আমাদের এখানে অ্যান্সার বলছে যখন মোম দিয়েছি ফ্রিকোয়েন্সি কমে যাবে। তাহলে কমবে, অর্থাৎ 10টা কি হয়েছে? 8 হয়েছে। অর্থাৎ এই জায়গাটা তোমাকে ধরতে হবে, মানে এখান থেকে এটা হয়েছে। তাহলে কে পরিবর্তন হয়েছে? না, পরিবর্তন হয়েছে তোমার 10 থেকে 8। তাহলে এইটা হবে আননোন, অর্থাৎ F2 হবে আননোন তোমার। কারণ কাকে আমরা মোম দিয়েছি? ওটাকে মোম দিয়েছি, তাহলে ওর যে কম্পাঙ্ক সেই কম্পাঙ্কটা কত বলে দেবে, যে মোম দেওয়া হয়েছে তাহলে তার কম্পাঙ্ক কত আসবে। অর্থাৎ F1 এর জায়গায় 200 মাইনাস 195 অ্যান্সার আসবে। এরকম টাইপের প্রশ্ন থাকবে, হয়েছে। একটা দেখো বই থেকে আমি পড়ছি একটা, দেখো এখানে কি বলেছে না, এখানে বলছে তোমার, অঙ্কটা ভালো করে মন দিয়ে শুনো আগে। বলছে দুটি সুরশলাকাকে একসঙ্গে বাজালে, দুটি সুরশলাকাকে একসঙ্গে বাজাচ্ছে, সেকেন্ডে 6টি স্বরকম্প তৈরি হয়। সেকেন্ডে কটা? 6টা স্বরকম্প তৈরি হলো। আচ্ছা, যে সুরশলাকাটির কম্পাঙ্ক 400 হার্টজ, একটার বলে দিয়েছি 400 হার্টজ কম্পাঙ্ক, 400 হার্টজ কম্পাঙ্ক, তার একটি বাহুকে অল্প ভারী করলে, এখানে কি দিয়ে ভারী করে সেটা বলেনি, সে তুমি মোম দিতে পারো, কাদা লেপে দিতে পারো, বা কোনো কিছু ওজন ঝুলিয়ে দিতে পারো, যে কোনো করে হোক, তাকে ভারী করলে প্রতি সেকেন্ডে স্বরকম্পের সংখ্যা কমে যায়। এখানে কত সংখ্যা সেটাও বলেনি, কমে যায়। অন্য ষোড়শলাকাটির কম্পাঙ্ক কত? তাহলে দেখো এই জায়গায় 5-এর জায়গায় আমাদেরকে বলে দিয়েছে কত? 6। 5-এর জায়গাতে এখন বলে দিয়েছে 6। এবং যে একটা ষোড়শলাকা আছে তার কম্পাঙ্ক কত, মানে আমরা ধরে নিচ্ছি যে কিছু একটা, মানে F1 এই ধরে নিই, F1 ধরে নিলাম যে 400 হার্টজ, 400 হার্টজ আছে, 400 হার্টজ আছে। এখন F1 মানে F2 মাইনাস F1 হবে না, F1 মাইনাস F2 হবে, মানে 400টা এখানে বসবে না এখানে বসবে, এই যে কন্ডিশন, 200 এখানে বসবে না এখানে বসবে। পরের লাইনটা বলেছে যদি একে ভারী করা হয় তাহলে তার এটা কমে যায়, মানে তোমার যেটা 6টা আছে তো স্বরকম্প, 6টার থেকে কম হয়। তাহলে দেখো একে ভারী করছি, কমছে, তাহলে কমছে, ক্লিয়ার? কমছে, তাহলে কোন জায়গাতে আসবে ভালো করে দেখো। আবার ওই উদাহরণটা লিখছি আমি, 15 মাইনাস 10 সমান হচ্ছে 5, আর কমছে,
তাহলে যদি 15কে আমি কম করে দিই, দেখো 15কে আমি কত কম করলাম, 15কে ধরো কম করে দিলাম আমি, ধরো করে দিচ্ছি 15কে ধরো 14 করে দিলাম, তাহলে 14 মাইনাস 10 কত হলো, 4 হলো, হলো 4 হলো। দেখো 15টাকে যদি কমাই 14 মাইনাস 10 সমান 4 হলো। তবে যদি 10কে কমাই তাহলে 15 মাইনাস ধরো 10কে 1 কমিয়েছি 9 সমান হচ্ছে 6। ক্লিয়ার হয়েছে? এরপর ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমাদের যে ভ্যালুটা দেওয়া আছে সেই ভ্যালুটা এখানে বসবে, সেই ভ্যালুটা বসবে কোথায়, এখানে বসবে, 15 জায়গায় বসবে। কারণ দেখো ওটা কমলে কমবে, কিন্তু এটা কমলে তো বেড়ে যাচ্ছে, 10টা যদি কমে তাহলে তো বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের অ্যান্সার হবে এখানে যে 400 মাইনাস অফ f2 সমান 6, অর্থাৎ f2 ইকুয়াল টু হবে 400 থেকে 6 কম মানে হচ্ছে 394, এত হয়, এইটি অ্যান্সার হবে। এইটুকু অঙ্ক, কিছুই নেই, কিন্তু ওইটা বুঝতে হবে তোমাকে সরকম্পের এই জায়গায়। আর একটা দেখো বলছি, 260 হার্জ কম্পাঙ্কের একটি কম্পমান ষোড়শলাকা বেহালা নিঃসৃত একটি সুরের সঙ্গে সেকেন্ডে 4টি স্বরকম্প উৎপন্ন করে। মানে 260 ষোড়শলাকা আর একটা বেহালা শব্দ, এদের মধ্যে স্বরকম্প হচ্ছে 4টা। মানে এবার বেহালা দেখো 264ও হতে পারে আর 256 হতে পারে, 260-এর কমও হতে পারে, 260-এর বেশিও হতে পারে। এরপর কি বলছে দেখো, ষোড়শলাকাটি একটি বাহুকে সামান্য ঘষা হলো, ঘষা হলে প্রতি সেকেন্ডে উৎপন্ন স্বরকম্পের সংখ্যা বৃদ্ধি পায়। বেহালা বেহালা সুরটির কম্পাঙ্ক কত? তাহলে ষোড়শলাকার বাহুটাকে কি করছি আমরা, ঘষছি, ঘষলে বলছে স্বরকম্পের সংখ্যা বৃদ্ধি পায়, ঘষলে স্বরকম্পের সংখ্যা বৃদ্ধি পায়। এখানে আমাদের জানতে হবে যে বাহুটাকে ঘষলে কি হয়, ওজন কমে যায়। তো ওজন যদি কমে যায়, আগে কি বললাম, ভারী হলে কম্পাঙ্ক কম হয়, তাহলে এখন একে হালকা করলে কম্পাঙ্ক বেশি হবে। কার কম্পাঙ্ক বেশি হলো, ষোড়শলাকার। তাহলে ষোড়শলাকার কম্পাঙ্ক বেশি, স্বরকম্পও বেশি, মানে বেশি হয়ে বেশি। তাহলে বেশি হয়ে বেশি মানে দেখো এখানেই আসবে, এটাকে যদি আমরা 16 করি, 16 মাইনাস 10 সমান কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। তার মানে এখানেও অ্যান্সার আসবে তোমার, ষোড়শলাকে কত ছিল, 260, তাহলে 260 মাইনাস f2 সমান হবে 4। তার মানে হচ্ছে f2 সমান হবে যে 260 থেকে 4 কম 256, এটি অ্যান্সার, এত হয়। দেখো এইটুকু অঙ্ক, এইটুকু অঙ্ক মাথায় ঢুকছে ব্যাপারগুলো। এরপর আমি কিছু তথ্য দিচ্ছি, দেখো না, ষোড়শলাকা যদি ভারী হয় তার কম্পাঙ্ক কম হয়, তার মানে ঘষা হলো, হালকা করলাম, কম্পাঙ্ক বাড়বে। তার বলতে পারে, গিটার সিটার যেটার হোক, তার হোক, টান দেওয়া তার বলতে পারে। তারকে যদি ঘষো সেটা সরু হবে, সরু যদি হয় তার ফ্রিকোয়েন্সি কি হবে, তোমার কমবে, তো ওর ফ্রিকোয়েন্সিও বাড়বে। কেন না, তারের ক্ষেত্রে কম্পাঙ্কের ফর্মুলা n ইকুয়াল টু হচ্ছে 1/12 রুট t/m। তাহলে দেখো ঘষলে m এর মানটা কম হয়ে যাবে, মানে প্রতি একক দৈর্ঘ্যের ভর m এর মান যদি কম হয় n বাড়বে, কারণ এটা নিচে আছে। তাহলে তারকেও যদি ঘষি তার কম্পাঙ্ক বাড়বে, আর যদি মোটা করি কম্পাঙ্ক কম হয়ে যাবে। তার থাকে, ষোড়শলাকা থাকে, ফার্স্ট এইগুলোই থাকে, বেশিরভাগ অঙ্ক এখানে ষোড়শলাকা থাকে। বা যদি তুমি ওখানে কনফিউজ হয়ে যায় তাহলে কি হবে, কোনটা আগে করবে, এরকম যে কোনো একটা উদাহরণ তুমি ধরে নেবে যে কোনটা আমি নোন করছি, কোনটা আননোন করছি, তাহলে তুমি ইজি বুঝতে পারবে এখান থেকে। যদি ক্লিয়ার না হয়ে থাকে এখনো পর্যন্ত, নেক্সট একটা অনলি ফর নিউমেরিক্যালের আমার ক্লাস আসবে বিটের। আর যেমন থিওরি প্লাস নিউমেরিক্যাল, তো এর নেক্সট আমি করবো অনলি অনলি বিট ফ্রিকোয়েন্সি, হয়েছে, অনলি বিট, ম্যাথামেটিক্যালস অফ অনলি বিটস, হয়েছে, অঙ্কের জন্য কেবলমাত্র। সেটা তুমি ফলো করতে পারো। অবশ্যই আমি ডেসক্রিপশানে ওর লিঙ্ক দিয়ে দেবো বা তোমার কার্ড হিসেবে দিয়ে দেবো। ওকে, আজকের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংকস টু